পার্টি করতে করতে তারা এতই মজে গিয়েছিল যে পরদিন সকালে যে তাদের একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা এটা কারো মনেই ছিল না। একটা গ্যারাজে গিয়ে মেকানিকের কাছ থেকে কিছু তেল, পোড়া, মোবিল গায়ে হাতে মেখে তাদের ডিপার্টমেন্টের টিচারের কাছে গিয়ে উপস্থিত হলো। প্রশ্নপত্রে দেখা গেল মাত্র 2টা প্রশ্ন। আমাদের আজকের গল্পটি 4জন বন্ধুকে নিয়ে। 4জনই ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র, একসাথে থাকে। 4জনেই ভীষণ ফুর্তিবাজ। তো 4 বন্ধু একবার একটা অন্য এক বন্ধুর জন্মদিনে পার্টি করতে গিয়েছিল। তো সারা রাত পার্টি করেছে, খুব মজা করেছে। পার্টি করতে করতে প্রায় সকাল হয়ে যাওয়ার মতো অবস্থা। পার্টি করতে করতে তারা এতই মজে গিয়েছিল যে পরদিন সকালে যে তাদের একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা এটা কারো মনেই ছিল না। এখন তো চিন্তার বিষয়, এই অবস্থায় তো আসলে গিয়ে পরীক্ষা দেওয়া যাবে না। তো যাই হোক, তারা একটা ফন্দি বের করলো যে কিভাবে তাদের টিচারকে ফাঁকি দেওয়া যায় বা কোনোভাবে পরীক্ষাটা না দেওয়া যায়। তারপর তারা কি করলো, একটা গ্যারাজে গিয়ে মেকানিকের কাছ থেকে কিছু তেল, পোড়া, মোবিল, গিরিজেতা এসব জিনিসপত্র নিয়ে গায়ে হাতে মেখে তাদের ডিপার্টমেন্টের টিচারের কাছে গিয়ে উপস্থিত হলো। তো টিচারকে গিয়ে বললো, স্যার আমরা এক বন্ধুর বোনের বিয়েতে গিয়েছিলাম, বোনের বিয়েতে গিয়ে ফেরার সময় আমাদের গাড়ির চাকা পাংচার হয়ে যায়। তো আশেপাশে কোনো মেকানিক পাইনি। তো সারা রাত আমরা গাড়ি ধাক্কা দিতে দিতে নিয়ে আসছি এখন এই অবস্থা। স্যার আপনি যদি আমাদের পরীক্ষাটা একটু কয়েকদিন পরে নিতেন আমাদের খুব ভালো হতো। তো টিচার সব কিছু শুনলেন, শুনে বললেন আচ্ছা ঠিক আছে, যাও তোমাদেরকে 3 দিন সময় দিলাম, 4র্থ দিনে গিয়ে তোমাদের পরীক্ষা হবে। তো 4 বন্ধু তো খুব খুশি, যাক পরীক্ষার প্রিপারেশনের জন্য তো অন্তত সময় পাওয়া গেছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে তারা বিশালভাবে তাদের টিচারকে ফাঁকি দিতে পেরেছে, এটাও একটা বড় আনন্দের কারণ। তো যাই হোক, তারা পড়াশোনা করলো, প্রস্তুতি নিল, যেহেতু 3 দিন সময় পেয়েছে। তো এবার 4র্থ দিনে গিয়ে তারা টিচারের রুমে গেল, বললো স্যার আমরা আসছি পরীক্ষা দেওয়ার জন্য। তো এবার টিচার বললো আচ্ছা ঠিক আছে ফাইন, তোমাদের এই পরীক্ষাটা তো একটু বিশেষ ধরনের পরীক্ষা, ওই জন্য একটা নিয়ম করেছি আমি, সেটা হচ্ছে তোমরা 4জন এক হল রুমে বসতে পারবে না, 4টা আলাদা আলাদা রুমে তোমাদের পরীক্ষা হবে। তো 4জনই বললো যে হ্যাঁ কোনো অসুবিধা নেই স্যার, কারণ তাদের অলরেডি প্রিপারেশন হয়ে গেছে। এবার পরীক্ষা শুরু হয়েছে, প্রশ্নপত্র দেওয়া হয়েছে। প্রশ্নপত্রে দেখা গেল মাত্র 2টা প্রশ্ন, 100 মার্কের পরীক্ষা কিন্তু। তো প্রথম প্রশ্ন হচ্ছে তোমার নাম, এটার জন্য 1 নম্বর। আর দ্বিতীয় প্রশ্ন যেটার জন্য আছে 99 নম্বর। তো প্রশ্নটা হচ্ছে এরকম যে গাড়ির কোন চাকা পাংচার হয়েছিল, ঠিক আছে? এবং 4টা অপশন দেওয়া আছে। প্রথম অপশন হচ্ছে সামনের বাম চাকা, দ্বিতীয় অপশন হচ্ছে সামনের ডান চাকা, তৃতীয় অপশন হচ্ছে পেছনের বাম চাকা এবং শেষেরটি হচ্ছে পেছনের ডান চাকা। কি বুঝলেন? শিক্ষণীয় বিষয় হচ্ছে মিথ্যা সবসময় বাঁচাতে পারে না। প্রিয় দর্শক, আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আগামী পর্বে আরও একটি গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। থ্যাংক ইউ।